আগের দিন রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করেছিলাম তরকার ডাল। 250 গ্রাম তরকার ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর ওটাকে ভালো করে ধুয়ে 5টা সিটি দিয়ে নিলাম প্রেসার কুকারে। কিছুটা আদা, কিছুটা রসুন আর লঙ্কা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। 2টো মতো পেঁয়াজ আর 2টো টমেটো একটু কেটে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, জল বেশি দিইনি, অল্পই জল দিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়েছি কারণ একটু গন্ধটা ভালো আসবে বলে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে যে কুচনো পেঁয়াজগুলো রয়েছে সেইগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এবার একটু ভেজে নেব 2-3 মিনিট। খুব বেশি লাল করব না, একটু ভেজে নেব। এবার এর মধ্যে দেব সামান্য একটু নুন। ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তার জন্য এখানে একটু কম নুন দিচ্ছি। নুনটা দিলে পেঁয়াজটা একটু মজবে, যার জন্য পুড়ে যাবে না, লাল লাল হবে না, একটু নরম নরম থাকবে পেঁয়াজগুলো। নুন দেওয়ার পরও 2-3 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ফ্লেমটা হাই থাকবে। এরপর দিয়ে দেব যে রসুন, আদা আর লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা, তার সাথে টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব। সবটা মশলাই দিয়ে দেব। তারপর ভালো করে একটু নাড়িয়ে নেব। এখনও আঁচটা বেশিই থাকবে। ভালো করে পুরোটা মিশিয়ে নেব। টমেটোটা একটু নরম নরম হয়ে গেলে এরপর দিয়ে দেব একটু হলুদ। সেদ্ধ করার সময় হলুদ দিইনি, তার জন্য হলুদটা একটু বেশিই দিলাম। শুকনো লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে কষাতে থাকবো। আঁচটা বাড়িয়ে দিয়েই পুরো মশলাটাকে এখন কষাবো। মাঝে মাঝে যদি নিচে লেগে যায় তাহলে সামান্য অল্প অল্প করে গরম জল দেব। ফ্লেমটাকে একটু কমিয়ে নিলাম। কমানোর পরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আঁচ কমিয়ে কষাতে থাকবো আর অল্প অল্প করে জল অ্যাড করব, যতক্ষণ না মশলাটার উপর থেকে গন্ধটা চলে যাচ্ছে কাঁচা। টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এখানে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে টমেটোগুলো একটু মিশে যায়। এটাকে কিছুক্ষণ কষাতে থাকবো, 4-5 মিনিটের মতো কষাতে থাকবো। এবার অন্য একটি কড়াইয়ে একটা ডিম নিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে ভুজিয়া বানিয়ে নেব। এখানে আমি 2টো ডিম দিয়েছি, চাইলে এর থেকে বেশিও দেওয়া যায়, এর থেকে কমও দেওয়া যায়, স্বাদ বুঝে। ভালো করে ডিমটাকে ঝুরি বানিয়ে নেব।
ডিমটা একটু হয়ে গেলে এরকমভাবে ঘেটে ঘেটে ঝুড়িগুলো বানিয়ে নেব ডিমের। ঝুড়িটা হয়ে গেলে ওই মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে এই ঝুড়িটাকে, ডিমের ঝুড়িটাকে দিয়ে দেবো। আঁচটা বাড়িয়ে এবার মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার প্রেশার কুকারে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তরকার ডালটা, সেটাকে জল সদ্যই এই মশলাটার মধ্যে ঢেলে দেব। ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই কড়াইতে বেশিক্ষণ রাখবো না। আঁচটা বাড়িয়ে দেব। এবার মশলার সাথে এই ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। তরকার ডালে বেশি ঝোল রাখা ভাল লাগে না, তার জন্য অল্প জলই রেখেছি। যেহেতু ডালগুলো সেদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দিইনি। মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে 3-4 মিনিটের মতো এমন করে ফুটতে দেব। ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ ডালগুলো সেদ্ধই আছে। একটু ফোটার পরে আবারও নিচে যাতে না লেগে যায় তার জন্য নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব তড়কা মশলা। দোকানে কিনতে পাওয়া যায় তড়কা মশলা, ওটা 1 প্যাকেট দিয়ে দিলাম এটার মধ্যে। তড়কা মশলাটা দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়, কারণ আঁচটা হাইতে আছে। তরকার ডালটা কিছুক্ষণ ফুটলে এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা হাতের মধ্যে একটু ঘষে নেব, তাহলে গন্ধটা ভালো বেরোয়। আর তরকার ডালে কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই একটু বেশি দিলেও অসুবিধা নেই। আমি এখানে একটু বেশি করেই কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথি চাইলে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। মেথি পাতাটাকে রোদে শুকিয়ে ওটাকে স্টোর করে রাখতে পারেন, অনেক দিন থাকে আর ভালোও থাকে, গন্ধটাও ভালো বেরোয় এটার। এবার 2-3 মিনিট এভাবে নাড়িয়ে নেব। ফ্লেমটা হাইতেই রেখে দেব, কিছুক্ষণ নাড়িয়ে নেব। এটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে এটার মধ্যে একটু বাটার দিয়ে দেব। বাটার দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে ফ্লেভারটা আরও বেরোয়। সামান্য পরিমাণের বাটার দেব, বেশি দেব না। দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তাহলেই তৈরি হয়ে গেছে আমাদের তড়কা রুটি দিয়ে খাওয়ার জন্য।